আজকের ডিবেটের বিষয় বা বিতর্কের বিষয় মোহাম্মদ সাল্লামের সঙ্গে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স এটা নৈতিক ছিল নাকি অনৈতিক। আপনারা দেখেছেন দীর্ঘ 25 মিনিট আসাদ নূর সাহেব কথা বলেছেন, তাতেও তার কোলায়নি। আরো 5 মিনিট তিনি প্রেজেন্টেশনে এক্সট্রা সময় নিয়েছে, খুব ভালো কথা। তারপরে গোটা আলোচনা তিনি কমপ্লিট করে ফেলেছেন। তবে আলোচ্য যে শিরোনাম নৈতিক নাকি অনৈতিক, তিনি নৈতিকতা এবং অনৈতিকতার কোনো ডেফিনেশনই দেয়নি। মানে আপনি বিচার করতে বসে গেছেন যে নৈতিক ছিল কি অনৈতিক ছিল, এই নৈতিকতার কোনো ডেফিনেশন দেয়নি। এটা আজকের বিতর্কের সঙ্গে একদম অবিচার করেছেন। যদিও আমি আজকে বিতর্কের সঙ্গে কোনো অবিচার করতে চাই না আজকে টপিকের সঙ্গে। চলুন নৈতিকতার সংজ্ঞা দেখে নিই নাস্তিকদের ভাষা দ্বারা। এটা হচ্ছে সকলে জানেন হুমায়ুন আজাদ সাহেবের লেখা আমার অবিশ্বাস, পৃষ্ঠা নম্বর 143। তিনি বলছেন নৈতিকতার সংজ্ঞা কি, আমার কোনো কাজ যেন অন্যকে ক্ষতিগ্রস্ত না করে এতটুকুই। মানে আপনি প্রত্যেক সেই কাজ করতে পারবেন, আপনার কাজ দ্বারা অন্যকে যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে সেটা নৈতিক, আর যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনৈতিক। আমার প্রথম প্রশ্ন আসাদ নূর সাহেবের কাছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়েতে আয়েশার কি ক্ষতি হয়েছিল? প্রথম প্রশ্ন। যদি ক্ষতি প্রমাণ করতে পারেন অবশ্যই নাস্তিকদের দৃষ্টিকোণ থেকে অনৈতিক প্রমাণ হবে, আর যদি ক্ষতি প্রমাণ করতে না পারেন অবশ্যই আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের বয়স যে বয়সে হোক না কেন সেটা একদম নৈতিক ছিল নাস্তিকদের যুক্তি বা দর্শনের আলোকে। আমার এই একটা যে আর্গুমেন্ট বা যুক্তি দিয়েই আসাদ নূরের 25 আর 5 30 মিনিটে পুরোটা ডিস্ট্রয় হয়ে যায়। তবে পিকচার আবি বাকি হে। চলুন দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি নৈতিকতার এই সংজ্ঞার সঙ্গে একমত না হন, হুমায়ুন আজাদ সাহেবের সঙ্গে যদি একমত না হন, তাহলে আপনার নিকটে নৈতিকতার সংজ্ঞা কি প্লিজ জানাবেন। প্রশ্ন নম্বর 3, বিয়ের নির্দিষ্ট বয়স কত হওয়া উচিত? যেহেতু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বয়সের প্রতি অভিযোগ করেছেন, বিয়ের নির্দিষ্ট একটি বয়স বলতে হবে যেটা আপনাদের নিকট। প্রশ্ন নম্বর 4, যে বয়স আপনার নিকটে সঠিক তার ভিত্তি কি? কিসের ভিত্তিতে বলছেন যে আপনার এই বয়সটা যেটা আপনি সঠিক মনে করেন সেটা আপনি বলে যাবেন কিসের ভিত্তিতে দাবি করছেন। প্রশ্ন নম্বর 5, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বয়স ভুল হওয়ার কারণ কি? প্রশ্ন নম্বর 6, আপনি কি শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর আয়েশার বিয়ের বয়স নিয়েই আপনি কি বিরোধিতা করছেন, না যে কোনো সময় যে কোনো ব্যক্তি যারা অল্প বয়সে বিয়ে করেছে তাদের বিরুদ্ধে আপনি আপনার স্থান বা অবস্থান পরিষ্কার করবেন? যদি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি হন তাহলে আপনি একজন একচোখা বলে বিবেচিত হবেন এবং ইসলাম বিদ্বেষী বলে বিবেচিত হবেন। কারণ যদি সবাই করে যে কোনো সময় তাহলে সকলেরই সমালোচনা করা উচিত। চলুন, আপনি কি জানেন ইসলামী বিবাহ নীতিমালা কি? ইসলামী বিবাহ দুটো ভাগে বিভক্ত। প্রথম উত্তম পদ্ধতি এবং বৈধ পদ্ধতি। উত্তম পদ্ধতি বিয়ে করতে হলে 4টে শর্ত আছে। প্রথম, কোরআনে সূরা নিসা আয়াত নম্বর 6 আল্লাহ বলছেন হাত্তা ইজা বালাগাতুন নিকাহ। প্রথম কন্ডিশন, যদি কোনো মেয়েকে বিয়ে করতে চান মেয়েটার ঋতুস্রাব হতে হবে, মাসিক হতে হবে। সূরা নিসা আয়াত নম্বর 6। সেকেন্ড কন্ডিশন, মেয়েটা সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে। মানে আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন সঙ্গমের জন্য উপযুক্ত হতে হবে। যদি সঙ্গমের জন্য উপযুক্ত না হয় তাহলে সেই মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, তবে সেক্স করতে পারবেন না, যেটা দাবি করেছে। আমরা ধারাবাহিক পর্যায়ে চলে আসবো। তো এখানে আমি দুটো দলিল বা প্রমাণ দিয়ে রেখেছি। সুনান ইবনে মাজাহ 2331 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন লা দিরারা ওয়ালা জিরারা, তুমি নিজেও ক্ষতিগ্রস্ত হও না, অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করো না। মানে আপনি বিয়ে করেছেন, সেক্ষেত্রে আপনার স্ত্রী যদি সহবাসের আচরণ ক্ষমতা যদি না থাকে তাকে আপনি সহবাস করতে পারবেন না, ইসলামে নিষিদ্ধ। এবং সেই মুসলিমের সারা নবম খণ্ডে 206 নম্বর পৃষ্ঠায় এটা লেখা আছে। মিসকাত আল মাসাবি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে আল্লাহ রাসূল বলেছেন, হে যুবক দল, এই তরুণ সমাজ, যাদের সামর্থ্য আছে বিয়ে করো, আর যাদের সামর্থ্য নয় তারা সিয়াম পালন করো। সামর্থ্য বলতে ফিজিক্যালি সামর্থ্য। যদি কোনো মেয়ের যদি ফিজিক্যাল সামর্থ্য না থাকে আল্লাহ রাসূল বলছে তাহলে তাকে সিয়াম পালন করতে হবে। কোনো পুরুষ যদি তার ফিজিক্যাল সামর্থ্য না থাকে তাহলে সে বিয়ে করা এটা সুন্নাত নয়, এটা ফরজ না, কারণ তার জন্য মাকরু। স্ক্রিন আপনার সামনে দেখতে পাচ্ছেন। চলুন এখন আমার প্রশ্ন আসাদ নূরের সাহেব কাছে। প্রশ্ন 7, একজন মেয়ে মাসিক হয়ে গেছে, পারফেক্ট। 2, সঙ্গমের জন্য পারফেক্ট। এখন এই মেয়েকে আপনারা শিশু বলবেন না সাবালিকা বলবেন? আরো দুটো কন্ডিশন। 1, বিয়ের জন্য মেয়ের অনুমতি নিতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5136 আল্লাহ নবী বলছেন কোন কুমারী মেয়ের বিয়ে দিতে হলে অবশ্যই তার পারমিশন নিতে হবে, তার কনসেন্ট, তার সম্মতি নিতে হবে। যদি সম্মতি না হয় তাহলে বিয়েটা বৈধ নয় ইসলামী ল অনুযায়ী। চতুর্থ কন্ডিশন, মেয়ের পিতার সমর্থন লাগবে। মেয়ে শুধু একাই বললে হবে না, পিতাকে সমর্থন দিতে হবে। এটা সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1879 আল্লাহ নবী বলছেন না নিকাহ ইল্লা বিওয়ালি, ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের ওয়ালি রাজি নেই। এখন সামনে আপনাদের ডিসপ্লেতে দেখেন 4টে সেশন এখানে আছে। 1, একটা মেয়ে মাসিক হয়ে গেছে। 2, সঙ্গমের জন্য পারফেক্ট, সঙ্গমের জন্য সে মানে একদম পারফেক্ট। 3, মেয়ের অনুমতি আছে, কনসেন্ট আছে। 4,
পিতার অনুমতি আছে, এই চারটে যখন স্টেজ পার করছে তখন হচ্ছে ইসলামী বিবাহ। এখন আমার 8 নম্বর প্রশ্ন আসাদ নূর সাহেবের কাছে, এই ইসলামী এই পদ্ধতিতে আপনার কি অভিযোগ? এখন এই চারটাকে লক্ষ্য করুন, সম্মানিত দর্শক মণ্ডলী, এই চারটাকে লক্ষ্য করুন। একজনের মাসিক হয়েছে, সঙ্গের জন্য উপযুক্ত হয়েছে, এই দুটো কন্ডিশন একসঙ্গে পূরণ হওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। কোনো মেয়ের ক্ষেত্রে 9 বছরে দুটো স্টেজ পার করতে পারে, কেউ 11 বছর পার লাগতে পারে, কার 13 বছর লাগতে পারে, আবার কেউ 15 বছরেও এই দুটো কন্ডিশন পার না হতেও পারে, কারো 18 বছর না হতে পারে, কেউ 9 বছর হতে পারে। যেমন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার ঋতুস্রাব এবং সঙ্গের জন্য উপযুক্ত হয়েছিলেন মাত্র 9 বছরে। আর এই যখনই 9 বছরের দুটোকে আপনি একসঙ্গে হয়ে যাচ্ছে, তখন তাকে আপনি আবার নাবালিকা বলতে পারবেন না, সে একজন ম্যাচুরিটি বা ম্যাচিউর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক। আর আমার দাবি ওটা, আমাদের প্রাপ্তবয়স্ক ছিলেন যখন আল্লাহ নবী ঘরে নিয়ে গিয়েছিলেন। প্রশ্ন নম্বর 9 আসাদ নূর সাহেবের কাছে, একজন মেয়ে 18+ বয়স, কিন্তু শারীরিক সক্ষমতা নেই, সেক্স করার ক্ষমতা নেই, কিন্তু বয়স তার 18 পার হয়ে গেছে, আধুনিক আইনে তার বিবাহ বৈধ না অবৈধ জানিয়ে যাবেন। আসুন, বৈধ পদ্ধতি যে বিষয়টাকে নিয়ে আসাদ নূর সাহেব অনেকে আলোচনা করেছে, তবে দেখবেন তিনি আলোচনা করতে গিয়ে আজকের আলোচ্য বিষয় বাদ দিয়ে তিনি অনেক কিছু বলেছে, কিন্তু প্রসঙ্গের উপরে খুব বেশি কোনো কথা বলেনি। চলুন সেটারও জবাব দিয়ে দিই এখনই। তিনি বলেছেন যে বাল্য বিবাহ, দেখেন বাল্য বিবাহ ইসলাম কি বলছে, তিনি যে সাইড দেখছেন সৌদি আরবের ওই সাইডেই একই জায়গাতে বলা হচ্ছে, বিন বাজ রাহিমাহুল্লাহ ফাতোয়া, তিনি বলছেন একজন পিতা তার মেয়েকে তখনই বিয়ে দিতে পারবে যখন সুস্পষ্ট কল্যাণ দেখতে পাবে, স্পষ্ট কল্যাণ। দেখেন স্ক্রিনে আছে, অনুবাদ করে রেখেছি। তিনি বলছেন কি, দেখেন অল্প বয়স্ক বালিকার বিয়ের বিষয়টি প্রাধান্যযোগ্য সুস্পষ্ট উপকারিতার উপরে নির্ভরশীল, স্পষ্ট উপকারিতা থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট দেখেন, কিন্তু প্রাধান্য দেওয়া এমন স্পষ্ট উপকারিতার সম্ভাবনা না থাকলে অল্প বয়স্ক অবস্থায় তাকে বিয়ে দেওয়া যাবে না। যদি স্পষ্ট উপকারিতা না থাকে, যে কেউ বিয়ে দিতে পারবে না, আমি বিয়ে দিতে পারবো না, আমার যদি না দেখি যাকে বিয়ে দিচ্ছি তার সঙ্গে বিয়ে দিলে স্পষ্ট কোনো উপকারিতা আছে না নেই। চলুন এখানে আরেকটি প্রশ্ন, যে 2 নম্বর বিষয়, যে স্বামী যদি অপ্রাপ্ত বয়স্কর মেয়ের যদি তার পিতা বিয়ে দিয়ে দেয়, স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না, স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না। যে ফতোয়া আসাদ নূর সাহেব দিয়েছেন ওটাই দেখেন, একই ফতোয়া আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এখানে ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহনাফ 3 ইমাম বলছে ছোট বালিকার সঙ্গে সহবাস করার ক্ষেত্রে শুধুমাত্র বিবাহর চুক্তি দ্বারা এটি বৈধ হয় না, স্বামী তার সঙ্গে সহবাস করবে না যতক্ষণ না সে সঙ্গমের জন্য উপযুক্ত হয়। সেই মুসলিম, শারু মুসলিম 9ম খণ্ডে 206 নম্বর পৃষ্ঠা। তার মানে বিয়ে বাবা দিয়ে দিতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ফিজিক্যালি পারফেক্ট না হচ্ছে মেয়ের সঙ্গে সহবাস করা যাবে না। যেমন আল্লাহ রাসূল 6 বছর বিয়ে করেছিলেন, 9 বছর যতক্ষণ আয়েশা রাদিয়াল্লাহু পারফেক্ট না হয়েছে ততক্ষণ নিয়ে যায়নি। চলুন 3 নম্বর কন্ডিশন, সাবালিকা হয়ে গেলে এই মেয়ে তার বিয়ে ভঙ্গ করতে পারবে। মনে রাখবেন ইসলামী বিবাহ 2 ভাগে বিভক্ত। এক, নিকাহ মানে এনগেজমেন্ট, একটা মেয়ের সঙ্গে একজন বাবা তার মেয়ের যে কোনো ছেলের সঙ্গে বিয়ে দিতে পারে অল্প বয়স্ক, কিন্তু মেয়েটাকে ততক্ষণ ঘরে তুলতে পারবে না সে জামাই যতক্ষণ না সে ম্যাচুরিটি আসছে। যখনই ম্যাচুরিটি আসবে মেয়েটাকে জিজ্ঞাসা করতে হবে, হাদিস আপনার সামনে, সে বুখারী 5138 নম্বর হাদিস, তার বাসর করার আগে মেয়ের কাছে কনসার্ট নিতে হবে। যদি মেয়ে যদি কনসার্ট দেয় তাহলে বিয়েটা কমপ্লিট হলো, আর মেয়ে যদি কনসার্ট না দেয় বিয়ে বাতিল। দেখেন সেই বুখারী হাদিস নাম্বার এত। আল্লাহ রাসূলের কাছে একজন মেয়ে বলছে, আল্লাহ রাসূল আমার অল্প বয়সে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু আমার এই স্বামীকে পছন্দ নয়, আমি এখন বুঝতে শিখেছি, আল্লাহ রাসূল তার বিয়ে বাতিল করে দিয়েছে। সেই বুখারী হাদিস নাম্বার 5138। এখন একটা বিষয়, যে আমরা যে শর্তগুলো বললাম আপনারা দেখে নিয়েছেন, যে 1 মাসিক হওয়া, 2 ফিজিক্যালি পারফেক্ট হওয়া, 3 মেয়ের কনসেন্ট, 4 বাবার কনসেন্ট। এই 4টে যদি হয় তবে এটা উত্তম বিবাহ। চলুন আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি এই সব শর্ত পূরণ করেছিলেন? উত্তর একদম হ্যাঁ। চলুন 1 নম্বর শর্ত, কন্ডিশন 1, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন, পৌঁছেছিলেন। সুনান আবু দাউদ হাদিস 4933। এখানে আমাদের আয়েশা বলছে, উম্মে রুমান মানে আয়েশার মা যখন ডাকলেন, দোল খেলছিল, ঠিক সেই সময়তে ঘটনা বর্ণনা করার শেষে দেখেন দাগান আছে, এবং আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ আয়েশা বলছেন আমার মাসিক হয়েছিল, মানে সেই সময়তে বিয়ের ঘরে ওঠার আগে আমাদের আয়েশার মাসিক হয়েছে, স্পষ্ট প্রমাণ। সুনান আবু দাউদ হাদিস 4933। সেকেন্ড কন্ডিশন এবং আমার প্রশ্ন 10 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাসিক শুরু হয়নি, একটা সুস্পষ্ট প্রমাণ পেশ করতে হবে, একটা হাদিস যে আয়েশার মেন্স হয়েছিল না বা তার বয়ঃপ্রাপ্ত হয়নি, একটা আপনাকে দলিল দিতে হবে। আচ্ছা, কন্ডিশন 2, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রাপ্তবয়স্ক ছিলেন, এর প্রমাণ কি? স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার কেস নিয়ে আজকে ডিবেটে বসেছি, তিনি কি বলছেন? মাসাইলুল হাদ কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 1289, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একজন মেয়ে যখন 9 বছরে পৌঁছে যায় সে অওরাত, সে নারী হয়ে যায়, সে সাবালিকা হয়ে যায়।
আজকে যাকে নিয়ে আসাদ নূর তো মায়ের কান্না দেখাচ্ছে, মায়ের মর্যাদা দিয়েছে, মায়ের কথা মেনে নেন। মা বলছে যে সে ম্যাচুরিটি পার করেছে, তার হায়াজ হয়েছে এবং 9 বছরে সে ম্যাচুরিটিতে পৌঁছে গেছে, সে নারী হয়ে গেছে, সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বলছে, মেনে নেন। আচ্ছা চলুন, এ হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশন এবং আমার প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রাপ্তবয়স্ক ছিলেন না, একটা সুস্পষ্ট প্রমাণ পেশ করতে হবে, একটা। কন্ডিশন 3, শারীরিকভাবে রেডি হওয়া। আমাদের আয়েশা কি শারীরিকভাবে পারফেক্ট ছিলেন আল্লাহ রাসূলের সঙ্গে ঘরে যাওয়ার আগে? অবশ্যই হয়েছে। কে বলেছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন। দেখেন স্ক্রিনে আপনার সামনে হাদিস, সুনান ইবনে মাজাহ হাদিস না 3324। আমাদের আয়েশা নিজে বলছেন, যখন আমার মা আল্লাহ রাসূলের ঘরে পাঠানোর জন্য পরিকল্পনা করছিলেন, আমার স্বাস্থ্য খুব দুর্বল ছিল, এই জন্য চিকিৎসা করিয়েছেন। আমাদের আয়েশার মা চিকিৎসা করিয়েছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু শেষ বাক্য কি বলছে? অবশেষে আমি তাজা খেজুর সাথে শসা মিশিয়ে খেলাম এবং উত্তম রূপে দৈহিক পরিপুষ্ট লাভ করলাম। মানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বিয়ের পরে আল্লাহ রাসূলের ঘরে যাওয়ার আগে সে পারফেক্ট হয়েছে, ফিজিক্যালি পারফেক্ট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। কোথায় আপনি বাচ্চা পেয়েছেন? এটাকে বলে গাছে কাঁঠাল গোপে তেল। আমাদেরকে শিশু প্রমাণই করতে পারলেন না, শিশু করে লাফাচ্ছে। এটাকে বলে বিনা মেঘে বজ্রপাত। নৈতিকতার সংজ্ঞা নেই, গোটা থেকে অনৈতিক বলে চলে গেলেন। আলোচনা চলছে আমাদের আয়েশার বিয়ের বয়স নৈতিক না অনৈতিক, উনি চলে গেলেন বাল্য বিবাহ। আরে প্রমাণ তো করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বালিকা ছিলেন, শিশু ছিলেন, প্রমাণ পেশ করেন যে ঘরে যাওয়ার আগেও সে বালিকা ছিলেন, নচেত গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে 5 পয়সা লাভ নেই। চলুন, চতুর্থ কন্ডিশন এবং আমার প্রশ্ন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা শারীরিকভাবে তিনি রেডি ছিলেন না, একটা প্রমাণ পেশ করবেন। চলুন, চতুর্থ কন্ডিশন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কি বিয়েতে সম্মতি দিয়েছেন? জি দিয়েছে। কে বলছে? আয়েশা নিজেই বলছে। সুনান ইবনে মাজাহ হাদিস না 2053। আল্লাহ রাসূলের উপরে যখন সূরা হাজের 29 নম্বর আয়াত অবতীর্ণ হয়, আল্লাহ রাসূল এসে বলেছিলেন যে আয়েশা তুমি তোমার বাপের কাছে আবু বকরের কাছে যাও এবং গিয়ে তুমি বলো তখন তুমি গিয়ে বলো যদি চাই তাহলে বিয়েকে ভঙ্গ করতে পারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে সঙ্গে বলছে আমি আমার বাপের কাছে কি জিজ্ঞাসা করব? লাস্টের লাইন লক্ষ্য করেন, আম্মা জান আয়েশা নিজে বলছে আমি আল্লাহ এবং তার রাসূলকে গ্রহণ করলাম, আমি আবু বকর আমার পিতার কাছে দরকার নেই। গোটা দুনিয়া একদিকে আর আল্লাহর নবী আপনি একদিকে। আম্মা জান আয়েশা নিজে বলেছেন, তার সম্মতি, তার কনসেন্ট। তার মানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই বিয়েতে সম্মতি ছিল। আল্লাহ রাসূল তাকে বলেছে তুমি চাইলে তুমি ত্যাগ করতে পারো, এটা তুমি পিতার সঙ্গে আলোচনা করো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার পিতার সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাকে গ্রহণ করলাম, আপনাকে অ্যাকসেপ্ট করলাম, গোটা দুনিয়া ভেসে যাক, আল্লাহ রাসূল আপনাকে আমি গ্রহণ করলাম। আম্মা জান আয়েশার প্রতি মায়া কান্না, মায়ের কথা মেনে নাও। চলেন প্রশ্ন 13 নম্বর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্মতি ছিল না এই বিয়েতে, একটা প্রমাণ পেশ করবেন, একটা। আবেগ বা ভিকটিম কার্ড খেলে লাভ নেই, আবেগ এখানে চলবে না, তথ্য এবং প্রমাণ। আবেগ দিয়ে কাজ নেই, যে এটা ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই, ইমোশনাল কার্ড খেলে লাভ নেই, তথ্য এবং প্রমাণ পেশ করেন। নাস্তিকদের দৃষ্টিকোণে এই বিয়েটা নৈতিক কি নৈতিক না, পঞ্চম কন্ডিশন ফ্রিতে দিচ্ছে। এটা কি বলছেন দেখেন, হুমায়ুন আজাদ সাহেব তিনি বলছেন 142 নম্বর পৃষ্ঠা, তিনি বলছেন যে একজন স্বামী স্ত্রী তারা সংসার জীবনে যদি সুখী থাকে এটাই নৈতিক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলছেন? তিনি বলছেন, আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে ঈর্ষা করি, আমি আপনাকে নিয়ে অহংকার করি, আমি আপনাকে নিয়ে গর্ববোধ করি। সেই মুসলিম হাদিসের 7003 আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে কোন অভিযোগ করেনি জিন্দেগিতে, জীবনে কখনো অভিযোগ করছেন যে আল্লাহ রাসূল আমার বাবা আমাকে ছোটবেলাতে বিয়ে দিয়েছে, এই জন্য আমি খুব বিরক্ত আপনার প্রতি, এই কথা জিন্দেগিতে বলেনি, বরং বলছেন যে রাসূলুল্লাহ আমি আপনাকে নিয়ে গর্ববোধ করি, আমার মতো মেয়ে গর্ববোধ করে ইয়া রাসূলুল্লাহ। কি বলছেন? চলুন এখন আমার প্রশ্ন 14, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সুখী ছিল, তিনি নিজে সাক্ষী দিয়েছে, তাহলে এই বিয়েটা কেন নৈতিক নয়? কেননা নাস্তিকরা বলছে স্বামী স্ত্রী সুখী থাকলে সেটাই নৈতিক। এরা দুজন স্বামী স্ত্রী সুখী ছিল, এই কাপল গর্ববোধ করছে একে অপরকে নিয়ে, তাহলে কেন এটাকে নৈতিক বলছেন না? কেন নৈতিক বলছেন? ইঁদুরের কপালে সিঁদুর দেওয়ার মানে কি? চলুন দেখেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ আজ 1300 বছর আগে ইমাম শাফি বলছেন, শিয়ার ওয়ালের মধ্যে ঘটনা বর্ণনা আছে, তিনি বলছেন যে আমি ইয়ামেনের অনেক মেয়েদেরকে দেখেছি 9 বছর বয়সে তারা ঋতুস্রাব হয়ে গেছে, তার মানে ঐতিহাসিক প্রমাণ। এখানে বলছে একটি মেয়েকে দেখেছে 18 বছরের নানি হয়ে গেছে, 1400 বছর আগের প্রমাণ। এখন আমার প্রশ্ন, 1400 বছর আগের আমি স্পষ্ট সাক্ষী পেশ করেছি যে সেই সময় 9 বছরের মেয়েদের ঋতুস্রাব হতো। এখন আপনি যদি বলেন সেই সময় হতো না, তাহলে স্পষ্ট 1400 বছর আগেকার একটা প্রমাণ পেশ করেন, একটা 1400 বছর আগেকার।
কে বলেছে 9 বছরে সেই সময় ম্যাচুরিটি আসতো না? কে বলেছে? একটা প্রমাণ পেশ করবেন। চলেন আজকের যুগে মেয়েদের মাসিক কত বছরে হয় আমরা কিছু প্রমাণ পেশ করে দেখে নিই। এটা হচ্ছে স্টুডেন্ট হেলথ চিলড্রেন .org থেকে নেওয়া এই আর্টিকেলে দেখতে পাচ্ছেন, তারা বলছে যে মেয়েদের মাসিক হয়ে যায় গড় 8 থেকে 13 বছরের মধ্যে। একটা রিপোর্ট দেখেন ইন্ডিয়াতে, ভারতবর্ষে মেয়েদের গড় মাসিকের বয়স হচ্ছে 8 থেকে 9 বছরের মধ্যে শুরু হয়ে যায়। হংকং এর একটা সরকারি সাইট, তারা বলছে মেয়েদের 7 বছর থেকে মাসিক শুরু হয়ে যায়। এখানে দেখেন একটা চার্ট দেওয়া আছে কোন বছর বয়সে কোন মেয়েদের কেমন কেমন ঋতুস্রাব হয়, তার একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এখন আমার প্রশ্ন, 7 থেকে 9 বছরের মেয়েদের যে মাসিক হয় না দাবি যদি আপনি করেন বা আপনি বারবার এটা বোঝাতে চেষ্টা করেছেন, একটি প্রমাণ উপস্থাপন করুন যে মেয়েদের 7 থেকে 9 বছর বা 8, 9, 10 মেয়েদের মাসিক স্রাব হয় না, এটা আপনাকে প্রমাণ পেশ করতে হবে, আবেগ দিয়ে চলবে না। চলুন আমরা কথা বলছি আজকে 1400 বছর আগেকার মানুষদেরকে নিয়ে। আমরা 1400 বছর আগে হিস্ট্রিতে যেতে পারবো না ধর্মীয় সোর্স ছাড়া, তবে হ্যাঁ 140 বছর আমরা ঠিকই যেতে পারবো। জি আব্দুল সত্তার ভাই, আমরা 140 বছর ঠিকই যেতে পারবো। চলুন 140 বছর আগে দেখে নিই পৃথিবীর মেয়েদের এজ অফ কনসেন্ট, বিয়ের বয়স কত ছিল। চলেন এখানে দেখা যাচ্ছে আমেরিকার অধিকাংশ জায়গাতে 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 1400 বছর নয়, মাত্র 140 বছর আগে। 140 বছর আগে আমেরিকা, যা কিনা গর্ববোধ করে নাস্তিকরা, সেখানে স্পষ্ট বলছে যে তাদের এজ অফ কনসেন্ট যেটা ছিল 12 বছর, 14 বছর, 10 বছর, এই বয়স 10 থেকে 14, 1400 বছর নয়, 140 বছর। দেখেন গোটা বিশ্বের কি ছিল, রাশিয়াতে 10 বছর ছিল 140 বছর আগে, পর্তুগালে 12 বছর, ফ্রান্স 13 বছর, এটা ডেনমার্ক 12 বছর, এখানে পৃথিবীর বিভিন্ন দেশ সব 10 থেকে 14 বছরের মধ্যে ছিল, মাত্র 140 বছর আগে, 1400 বছর নয়। এখন আমাদের প্রশ্ন দেখেন, আমেরিকা ডেলওয়ারা শহরে মাত্র 140 বছর আগে 1880-তে 7 বছর বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সম্মতি দিয়েছে তারা, এজ অফ কনসেন্ট সরকারিভাবে। দ্য নিউ ইয়র্ক টাইমস 15/10/1895 সালের পড়তে স্ক্রিনশট স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। চলুন ভারতবর্ষের রিপোর্টটা দেখে আসেন। ভারতবর্ষে 1860-এ মাত্র 10 বছর বয়সেই মেয়েদের বিয়ের বয়স ছিল। এমনকি 2013 আগে মেয়েদের বিয়ের বয়স ছিল মাত্র 16 বছর। এখন বলেন এই যতজন আমরা লিস্টে দেখালাম আপনাদেরকে, সকলকে ধর্ষক বলবেন? এই যারা আছে সবাইকে ধর্ষক বলবেন? এটা গোটা বিশ্বের আমেরিকার মাত্র 40 বছর আগে সবাইকে ধর্ষক বলেন? এখানে আমেরিকার যারা আছে সবাইকে ধর্ষক বলেন? আমেরিকাতে যেগুলো আছে ভারতবর্ষের সকলকে ধর্ষক বলেন? কারণ আপনাদের নিকটে নির্দিষ্ট বয়সটা বলতে হবে। চলুন আজকের দিনের আইন দিয়ে পূর্বে সব দেশের মানুষকে ধর্ষক অভিযোগ করবেন কি করবেন না, প্রশ্ন নম্বর 17 আপনার কাছে রেখে গেলাম। চলুন ভারতীয়ের একটু ইতিহাস দেখে নিই। প্রথমে ক্ষমা চাচ্ছি হিন্দু সনাতনী ভাইদের কাছে, এটা হিন্দু ধর্মের সমালোচনার জন্য নয়, জাস্ট ভারতের ইতিহাস কালচার দেখানোর জন্য। বিষ্ণু সংহিতা 24 অধ্যায় 40 থেকে 41 নম্বর শ্লোক, সেখানে ভারতীয় দর্শন বলছে, ভারতীয় দর্শন বলছে ঋতু দর্শন হয়ে গেলেই মেয়েরা প্রভুত্ব সম্পূর্ণ হয়, মানে কনস্ট্যান্টের মতো বয়স হয়ে যায় ঋতুস্রাব হলেই। এটা হচ্ছে ব্যাস সংহিতা 2 অধ্যায় 6 থেকে 7 নম্বর ভার্স। এর ঋতুকালের পূর্বেই কন্যাদেরকে দান করতে মানে বিয়ে দিতে হবে। এখন আপনি কি মনে করছেন কিছু আমি মহাপুরুষদের নাম দেখাবো, তারপরে তিনি যে অভিযোগগুলো করেছে সেকেন্ড রিবাটেল টাইমে জবাব দেবো, এটা আমার কেস প্রেজেন্ট, কোনো জবাব দেবো না, জাস্ট আমার কেস প্রেজেন্ট করছি। আচ্ছা এখানে শ্রীকৃষ্ণকে দেখেন, তিনি 8 বছর রুক্মিণীকে বিয়ে করেছে, স্কন্দপুরাণ অবন্তী খণ্ডের রেবাখণ্ডের 3য় 142 অধ্যায় 8 থেকে 2 নম্বর। এখন আমার প্রশ্ন, শ্রীকৃষ্ণকে কি আজকের আইন দিয়ে, পয়েন্ট টু বি নোটেড, আজকের আইন দিয়ে শ্রীকৃষ্ণকে কি আসাদ নূর এবং নাস্তিকরা ধর্ষক বলবেন? আদর্শিক পড়ে না, আপনাদের যে আর্গুমেন্ট, আপনাদের যে যুক্তি, শ্রীকৃষ্ণ 8 বছরে মেয়েকে বিয়ে করেছে, আজকের আইন দিয়ে শ্রীকৃষ্ণকে ধর্ষক বলবেন? বলেন। রামচন্দ্র বিয়ে করেছে 6 বছরের সীতাকে, বাল্মীকি রামায়ণ। প্রশ্ন 19, রামচন্দ্রকে কি ধর্ষক বলবেন? শিব বিয়ে করেছে 8 বছরের পার্বতীকে, আজকের আইন দিয়ে শিবকে কি আপনি ধর্ষক বলবেন? এখানে আমাদের পদার্থবিজ্ঞানী ভারতের গর্ব, তিনি উষা ভাটি ঘোষ, তিনি মাত্র 11 বছরের মেয়েকে বিয়ে করেছে, বলেন ধর্ষক? পদার্থবিজ্ঞানী, সায়েন্টিস্ট। আমাদের ভারতবর্ষে যিনি সংবিধান রচনা করেছেন, প্রথম স্বাধীন ভারতের সংবিধান রচনা করেছেন, বি.আর. আম্বেদকর 8 বছরের মেয়েকে বিয়ে করেছেন, তাকে আপনি ধর্ষক বলবেন? বলে দেখেন। বাংলাদেশের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান, আমার অসমাপ্ত জীবনী, মুজিবুর রহমান নিজেই 7 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন তিনি বিয়ে করেছিলেন 3 বছরের মেয়েকে, 3 বছরের মেয়েকে। শেখ হাসিনা তিনিও তার বই লিখেছেন, শেখ মুজিব আমার পিতা 27 পৃষ্ঠায়, যে তার মায়ের বয়স তখন 3 বছর ছিল। বলবেন শেখ মুজিবকে ধর্ষক বলবেন? এগুলো ফ্রিতে দিচ্ছি, এগুলো কোনো আমি প্রশ্ন তুলছি না। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিয়ে করেছেন 10 বছরের মেয়েকে, তাকে কি আপনি ধর্ষক বলবেন? আচ্ছা
এগুলো আমি যেগুলো বললাম একে ধর্ষক বলবেন কিনা, আর এরা সাথে সবার বয়স দেখতে পাচ্ছেন। এখন আমার এখানে টোটাল 21টা নাম্বার প্রশ্ন আপনাকে আমি করেছি, টোটাল 21টা প্রশ্ন আপনাকে সেখানে করা হলো। সমিত দর্শক মন্ডলী, কে আদর্শবান ব্যক্তি, কে আদর্শবান ব্যক্তি এটা নয়, মূল বিষয় হচ্ছে এটা মনে রাখবেন যে আপনি বাল্যবিবাহের বিপক্ষে, যেহেতু বিবাহর বিপক্ষে, তাই এইসব মহাপুরুষ তারা করেছে। এখন এদেরকে আপনি ধর্ষক বলবেন কি বলবেন না, এটা আপনাকে ক্লিয়ার করতেই হবে আজকের আইন দিয়ে। আজকের আইন দিয়ে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকের আইন দিয়ে জাজ করেন, তাহলে এই মানুষগুলোকে কেন আজকের আইন দিয়ে জাজ করবেন না? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি বলতে তিনি আদর্শবান ব্যক্তি, এই জন্য আমি মনে করি, এই জন্য আমি অভিযোগ করছি আদর্শবান ব্যক্তি এই জন্যই আপনি যদি দাবি করে থাকেন, এটা ডাজ নট ম্যাটার। আইন কে উঁচু মাপের কে নিচু মাপের এটা দেখে না, আইন হচ্ছে অন্ধ। ফকির চুরি করলেও চুরি, ভারতের প্রধানমন্ত্রী চুরি করলেও চুরি। তাই আপনি যেহেতু বর্তমান প্রেক্ষাপট আধুনিক যুগের আইন দিয়ে এটাকে আপনি বলতে চাচ্ছেন বাল্য বিবাহ, আপনাকে এটা প্রমাণ পেশ করে যেতে হবে এগুলো বাল্য বিবাহ যদি হয়, তাহলে সকলকে আপনাকে এক কাতারে ফেলে ধর্ষক বলতে হবে। 21টা প্রশ্ন আপনার সামনে রাখা হয়েছে। এখন আমি কিছু কথা বলি। আমি এখানে দুটো ওনাকে চ্যালেঞ্জ করব। এক, তিনি স্বপ্নের যুগে ভেসে তিনি বলেছেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশার সঙ্গে মানে প্রথম বাসরাতে গিয়েছে সেই সময় হয়তো রক্তপাত হয়েছে, এই যে দাবি করেছেন, প্রমাণ পেশ করবেন আসাদ সাহেব। আর দুই, এখানে আপনি যে বারবার বললেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল পেশ করবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন আয়েশার বিয়ের ব্যাপারটি। আল্লাহ রাসূল কোন সাহাবীকে বলেছে যে আমি এই স্বপ্ন দেখেছি আয়েশার? কাকে বলেছে? আবু বকরকে বলেছে আল্লাহ রাসূল? বলেনি। কাকে বলেছে? দলিল পেশ করবেন, হজম করবেন না কথাগুলো। আপনি যে যুক্তিটা দিয়েছিলেন প্রথমে, যে না এই বিষয়টা বলেছিলেন যে পুরুষ দ্বারা ধর্মগ্রন্থ লিখিত হয়েছে, মানে ইসলামে আমাদের ধর্মগ্রন্থ হাদিস সহিফাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও লিখেছেন। তার মানে আপনার যুক্তিতে ইসলাম এখন প্রথম 25 মিনিটের 3 মিনিট বাকি আছে। জি ওকে, ইনশাআল্লাহ। আর দুই নম্বর, আপনি এখানে একটা কথা বলছিলেন, কেউ যদি বলে স্বপ্নে 6 বছর মেয়েকে দেখেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল স্বপ্ন দেখেছে, স্বপ্ন কারো কাছে প্রকাশ করেনি, কারো কাছে প্রকাশ করেনি। হাদিস ঘেটে রাখেন, চ্যালেঞ্জ করলাম, দেখেন আল্লাহ রাসূল কাকে গিয়ে বলেছে আমি স্বপ্ন দেখেছি আয়েশার ব্যাপারে? কাউকে বলেনি। কাকে বলেছে? আয়েশাকেই বলেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ের পরে বলেছে, আর আয়েশা গর্ব করে বলেছে যে আমাদের বিয়ে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। কাউকে বলেনি আল্লাহ রাসূল বিয়ের কথা, কাউকে বলেনি, বরং খাওলা রাদিয়াল্লাহু তাআলা পরে বিয়ের প্রস্তাব দিয়েছে। ইনশাআল্লাহ আমি রিবাটারে সবগুলো জবাব দেব, কিন্তু যিনি অপ্রাসঙ্গিক কিছু কথা বলেছেন তার জন্য এগুলো আমি মানে কভার করতে চাচ্ছি। এখানেই একটা তিনি বলেছেন হয়তো আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের প্রতিবেশী ভাই ছিল, এজন্য আয়েশাকে হয়তো বা কোলে নিয়েছে। হয়তো কেন রে ভাই? আসাদ সাহেব, আপনাকে আমি বলি, হয়তো আপনি ডাকাতি করে পালিয়ে গেছেন বাংলাদেশ থেকে, হয়তো দিয়ে চলে? একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে তথ্য কোথায়? হয়তো আল্লাহ রাসূল কোলে নিয়েছে আয়েশাকে, কোথায় তথ্য পেলেন? কেন দাবি করছেন তথ্যবিহীন কথা চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলছেন, প্রত্যেকটা কথা জিম্মাদারি নিতে হবে। হয়তো কোলে নিয়েছে, তথ্য দেবেন। হয়তো বললেন যে বাসর ঘরে রক্তপাত হয়েছে, এর তথ্য দিবেন। হয়তো অনেক কিছু হতে পারে, হয়তো নয়, তথ্য প্রমাণ পেশ করবেন। আপনার নিজের নোংরা চিন্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে কালিমালিপন করতে পারেন না। তথ্য যেটা আছে সেটাই বলবেন। এখানে আরেকটা বলছেন যে আচ্ছা ফেরেশতা অভিশাপ দেবে। আমি বুঝতে পারলাম না এগুলোর সঙ্গে আম্মাজান আয়েশার বিয়ের বয়সের সম্পর্ক কি? এগুলোর সঙ্গে আমাকে একটু লিঙ্ক করে দেন তো। এগুলোর সঙ্গে আম্মাজান আয়েশা যে বয়সটাতে বিয়ে হয়েছে, এটা নৈতিক ছিল না অনৈতিক, এটা মানে কিভাবে লিঙ্ক করবেন যে ফেরেশতা সে অভিশাপ দেয় যে শেষ করতে দেয় না? আরে প্রমাণ তো করেন আগে। আম্মাজান আয়েশা ঘরে যাওয়ার সময় তো সে বাচ্চা ছিল, শিশু ছিল, প্রমাণ তো করবেন। গাছে কাঁঠাল গোপেতেল, আজীব ব্যাপার। স্বপ্নের গরুকে গাছে তুলে নাচাচ্ছেন, কেন রে ভাই? ইঁদুরের কপালে সিঁদুর লাগাতে আছেন। আগে প্রমাণ এটা পেশ করতে হবে, হচ্ছে বন্ধ করেন বাচ্চা বলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাচ্চা ছিল না, যখন রুখসাতি হয়েছে, বাসর ঘরে গিয়েছে, সে ম্যাচিওর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের কথাটা প্রমাণিত। 21টা প্রশ্ন আপনার কাছে করা হয়েছে, আর 67টা প্রমাণ পেশ করা হয়েছে আপনার সামনে। আপনি প্রত্যেকটা টুডা পয়েন্টে আপনি অ্যান্সার করবেন, এদিক ওদিক ছোটার চেষ্টা করবেন না। পয়েন্টের মধ্যে থাকেন, দলিলের উপরে থাকেন। বাকি ইনশাআল্লাহ আপনাকে সময় আমি আগে থেকেই দিয়ে দিলাম, যেহেতু আপনি 5 মিনিট সময় নিয়েছেন, ওই 5 মিনিট সময় আমি আপনার কাছ থেকে পরবর্তী সময়তে নেব। 21টা প্রশ্ন আপনার কাঁধের উপরে রেখে দিলাম, 67টা দলিলের উপরে। শুকরিয়া, ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। অনেক ধন্যবাদ রাহুল ভাই।